করেছে, গুনাহ করার শাস্তিটা কবরের জিন্দেগিতে পাইতে চায় না, দুনিয়ার জিন্দেগিতে শাস্তি পেতে চায়, তাহলে বলেন আপনার আমার জীবনে অসংখ্য গুনাহগুলো হয়ে যায়, গুনার জন্য ক্ষমা চাবো কার কাছে? জবান খুলে বলেন, আরো জুড়ে বলেন, কার কাছে ক্ষমা চাবো? তাই তো মুহতারাম হাজরিন, ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হবে, ইসলাম জন্য আমাদের কত কষ্ট করতে হবে। সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নিজের জীবন দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামকে মানতে হবে। আল্লাহর নবী বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, যারা কালেমা পড়বে তারাই খাঁটি ইমানদার হবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবি আও নাফসি। আল্লাহর নবী বলেন, আমি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য বেশি উৎসাহিত হয়ে যাব যে ব্যক্তি খালেস নিয়তে, খালেস দিলে কালেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইসলামের অবস্থাটা এমন ছিল, এত ভয়াবহ ইসলামের অবস্থাটা ছিল, সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছিল, এক পর্যায়ে ইসলামটা এমন হয়ে গিয়েছিল, মক্কার জমিনের ভিতরে কারফুজারি শুরু হয়ে গেল, যেই ইসলামের কথা বলবে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় গেফার গোত্রে একজন সাহাবী নবীর কাছে আসলেন। গেফার গোত্রে একজন সাহাবী হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি গেফার গোত্র থেকে খোঁজ পাইলেন যে মক্কার জমিনে একজন নবী আসছে, একজন নবী আগমন করেছে, যেই নবীর হাতে যারা কালেমা পড়বে তারা হবে খাঁটি ইমানদার। বলুন সুবহানাল্লাহ। গেফার গোত্রের সাহাবী আবু যর গেফারি তার ভাইকে পাঠাইলেন, ভাইকে বললেন, ভাই আমার নবীর খবরটা তুমি নিয়ে আসো, আমি এখানে থাকি, তুমি যাও। গেফার গোত্র থেকে একজন প্রতিনিধি পাঠাইলেন হযরত আবু যর গেফারি। সাহাবীর কথা যখন নবীর অবস্থা দেখলেন, দেখে যে আবু যর গেফারিকে বললেন, ভাই এমন এমন একজন নবী দাবি করেছে, তার চেহারাটা হলো এমন, তার আকৃতিটা হলো, নমুনাটা হলো এমন। কিন্তু সাহাবী আবু যর গেফারি এটা ভালো লাগে নাই। এটা কি লাগে নাই? কথা বলেন, কি লাগে নাই? তো ভালো লাগে নাই, আমি নিজে যাই দেখে আসি। আমি তো একটা মাধ্যম পাঠাইলাম, মাধ্যম দিয়ে আমার আর ভালো লাগলো না, আমি নিজে সরাসরি যাই। বলুন সুবহানাল্লাহ। আমি নিজে যাই সরাসরি। কিন্তু ওই সময় মক্কার অবস্থাটা এমন ছিল, দুইজন মানুষ একসাথে দাঁড়াইতে পারতো না, যেই দাঁড়াবে সন্দেহ হলে তার গর্দান জমিন থেকে উড়িয়ে দেওয়া হবে, এটি নিয়ম ছিল। কিন্তু ওই সময় কে আসলেন? গেফার গোত্র থেকে ডাইরেক্ট সরাসরি হযরত আবু যর গেফারি আসলেন। আইসাই কাবার ঘরে চত্বরে বসে রইলেন। এখন তো কাউকে কিছু বলতে পারে না, কাউকে কিছু বলা যায় না। হ্যাঁ, যদি কাউকে বলি মুহাম্মদের খবরটা তোমরা কেউ জানো কিনা, যদি আমি এটা বলি তাহলে আমার গর্দান উড়িয়ে দিবে। কাউকে জিজ্ঞাসা করতে পারি না, গেফার গোত্রের মানুষ আমি আসছি, মক্কার মানুষ কাউকে আমি চিনি না। বাইতুল্লাহতে বসে আছে, সন্ধ্যা যায়, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, আমার মনে হয় তুমি কোনো অপরিচিত ব্যক্তি, মনে হয় কাউকে তালাশ করতে তুমি আসছো। গেফার গোত্রের সাহাবী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আসছি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমি কি তোমাকে মেহমানদারি ব্যবস্থা করতে পারি কি? কাহা পারেন, তাহলে আমার সাথে চলো। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন মেহমানদারি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করে পাঠিয়ে দিলেন। আবার পরের দিন দেখলেন গেফার গোত্রের লোকটা আবারও বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, তোমাকে মেহমানদারি করতে পারি কি? হ্যাঁ পারেন। মেহমানদারি করলেন। এমন করে এক এক করে 3 দিন মেহমানদারি করলেন। কয়দিন মেহমানদারি করলেন বলেন? 3 দিন মেহমানদারি করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বললেন, আপনি কি কাউকে তালাশ করার জন্য মক্কা আসছেন কিনা? হ্যাঁ আসছি। তাহলে কেমনে? কথা তো কওয়া যাইব না, যদি কেউ জানে ইসলামের কথা বলার জন্য আসছি তাহলে মক্কার জমিনে আমার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় চলছে। গেফার গোত্রের সাহাবী হযরত আবু যর বললেন, আমি একটা সংবাদ পেয়েছি, এমন একটা সংবাদ পেয়েছি, এমন একটা ব্যক্তির তালাশে খুঁজছি। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাই হাই,
তুমি তো ওই ব্যক্তিকে খুঁজছো, ওই ব্যক্তির সব থেকে আশেক ওয়ালা সাহাবী